কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত নগ্নভাবে আঞ্চলিক বৈষম্য শুরু করে দিয়েছে। এরাই হলো সমাজের নেতা, এরাই হলো সমাজের বড় বড় মাতবর। কথা বলেন ঠিক না ঠিক? আজ ওই আবু জেহেলের চামচারা আমাদেরকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। এরা যাওয়ার আগে লম্বা লম্বা কথা বলে, ক্ষমতায় যাওয়ার পরে অতীতের সব ইতিহাস ভুলে যায়। এবার লোকটি চিন্তা করলে আজকে হয় টাকা দেবে আর না এটা ফয়সালা করেই যাব। লোকজন যেখানে বসা ছিল সেখানে যেয়ে বলতেছে, ভাই এই যে আপনাদের নেতা আমার উঠলেছে, টাকা দেয় না। তো লোকজনে বলতেছে, ও বিচার আমরা করতে পারবো না। ও বিচার করলে আমরা এলাকায় থাকতে, কারণ উনি হলেন এই এলাকার সবচেয়ে বড় হোম। তবে তোমার একটা ফয়সালা বলে দিতে পারি। কয় কি? হয় কাবার উত্তর চত্বরে একটা মানুষ বসে আছে, যার আশেপাশে কোনো লোক নাই, তবে লোকটা সৎ এবং যোগ্য। ওই লোকটার কাছে গিয়ে যদি নালিশ করো, আমাদের বিশ্বাস তোমার টাকা আদায় হয়ে যাবে। কাবার উত্তর চত্বরে যিনি বসে আছেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন এ লোক কোন লোক আবু জেহেল, কোন লোক মুহাম্মদ তা জানে না। যে উত্তর চত্বরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই আপনার বাসা? কয় বাসা মদিনা। এখানে কয় ওয়াকাজারমলা আসছিলাম, এক উট বিক্রি করেছি, 50 টাকা 30 টাকা খরচ হয়ে গেছে, আজকে বলতে পারলি আদায় করি নাও। গ্রামের লোকের কাছে বললাম, এলাকার লোকের কাছে বললাম, আপনারা দেখাই দিল, দয়া করে যদি টাকাটা আদায় করে দিতেন। আল্লাহ নবী বলতেছে, কিনেছে কে? কয় ওই বাড়িওয়ালা, ওই যে বাড়ি দেখা যায় লাইটওয়ালা বাড়ি, ওই বাড়ি। ওই বাড়িটা হলো আবু জেহেলের বাড়ি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির হাত কানা ধরে সোজা আবু জেহেলের বাড়ির সামনে যে দাঁড়ায় নেতারে ডাক দিয়েছে, নেতা নেতা নেতা। আবু জেহেল কয়, কে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কি খবর ভাতিজা? কয় জরুরি কথা ছিল। বেরিয়ে আসলেন আবু জেহেল। নবী ওই লোকটির হাত কানা ধরে বলতেছে, এই লোকটার কাছে উট কিনেছেন? উট কিনেছেন? কয় হ্যাঁ। টাকা দেন না কেন? 3 সপ্তাহ তাড়াচ্ছেন, টাকা দেন না কেন? আবু জেহেল তখন প্রতীকের মুখের দিক তাকায় বলতেছে, নালিশ করার জায়গা পেলে না। এত নেতা আছে, কারোর কাছে নালিশ করতে পারিনি, মুহাম্মাদের কাছে যেই নালিশ করিস। বাতিজা একটু অপেক্ষা করো, টাকাটা শুধু ঘরের থেকে নিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? এতদিন পর্যন্ত টালাসে দেয় না, আর আজকে মুহাম্মাদের দেখি শুধু বলতে ঘরের থেকে আনার সময় দাও। ঘরের থেকে 50 টাকা নিয়ে আসলো। আগন্তুকের হাতে টাকাটা দিয়ে বলতেছে, ভাই টাকা দিতে একটু দেরি হলো, কিছু মনে করিও না। কি করো না? মনে করো না। লোকটি হাতে টাকাটা তুলে নবীজি গায়ে হাত দিয়ে বললেন, ভাই আল্লাহ তোমাকে সাবরে জামিল দান করুক। লোকটি নবীজির জন্য দোয়া করে কল্যাণ কামনা করে চলে গেলেন। ছোট ছোট পাতি নেতারা ইতিমধ্যে আবু জেহেলের বাড়ির সামনে হাজির। সেই তো টাকা দিলেন, তা দেরি করলেন কে? এটা আপনার খাসলাত। এই খাসলাত মরার আগে ভালো হবে না। সেই তো দিলেন, আমরা এত অনুরোধ করলাম, কারণ অনুরোধ শুনলেন না। মুহাম্মাদের অনুরোধ শুনে সেই তো টাকা দিলেন, তা ভাও ঘোলালেন কেন পানি? আবু জেহেল বলতে, টাকা কি আমি এমনি দিছি? আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতিস, তোদের একটারও কাপড় ঠিক থাকতো না। পাতি নেতারা বলতে, কি দেখেছেন? কয় দেখলাম মুহাম্মদ যখন লোকটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটা এনে বলতেছে টাকা দেন, দেখলাম পিছনে দুজন তরবারি ধরে দাঁড়াই আছে, ইশারা করে বলতে, টাকা ফেল, টাকা ফেল। হয় টাকা ফেলবি, নাই কাল্লা কি হবে? বাধ্য হয়ে আমি টাকা দিতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ বলে। নবীর ডাইনে বামে পিছনে কোনো লোক নাই, কিন্তু নবীর পক্ষে ছিলেন কে? এই জোরে বলেন, নবীর পক্ষে ছিলেন কে? নবীর ডাইনে বামে কোনো লোক নাই, নবীর পক্ষে ছিলেন আল্লাহ। আর নবী ছিল সততা এবং নবী ছিলেন খাঁটি মানুষ। আজও যদি আল্লাহর পরে ঈমান এনে খাঁটি সঠিক নেতা নির্বাচন করতে পারি,
ওই নেতারা যদি একক একজনও থাকে, কোন দুঃখী মানুষের চোখে পানি ঝরবে না। সৎ মানুষ যদি একজন দাঁড়িয়ে যায়, বাতিলেরা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হবে। সেই নেতা যিনি একা হয়েও বাতিলের কাছে মাথা নত, সেই নেতার নামে প্রাণ ঢালা দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল। আমি আপনাদের সামনে সূরা হজের 77, 78 দুইটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে আজকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। কালকে বড় বক্তা আসবে, অনেক পরিবার শুনবেন। কালকে বড় বক্তা আসবে, বাংলাদেশের একজন ফেভারিট বক্তা, তিনি কালকে আসবেন, তিনি ওয়াজ করবেন। তবে আমি একবার মাহরুম করব না। আমি আপনাদের সামনে 2টা আয়াতের পরে ভিত্তি করে কিছুক্ষণ কথা বলবো। আমি আপনাদের কাছে ওয়াদা করতে চাই, আমি যতক্ষণ কোরআন থেকে আলোচনা করব, আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই কি শুনতে রাজি আছেন? সবাই কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান তো। হাত নামা। আমার সম্মানিত সভাপতি, উনি কিন্তু বলেছেন, আপনাদের কাছে বলেছেন যে যতক্ষণ হুজুরির ওয়াজ হবে আমরা কেউ বাড়ি যাব না। এই তাই বলেছেন না? তাই বলেছেন না? তাই বলেছেন না? তাহলে উনি যখন বলেছেন, সভাপতি যখন বলেছেন আপনারা কেউ বাড়ি যাবেন না, আমরা কেউ বাড়ি যাব না, তাহলে আজকে ভালো লাইন না ভাই? আর যেখানকার যে মাহফিলের বক্তা এবং শ্রোতা আলেম হয়, ওই মাহফিলে আলোচনা করে শান্তি পাওয়া যায়। আর যেই মাহফিলে কিছু আলেম আর কিছু জাহেল, সে মাহফিলে আলোচনা করে শান্তি পাওয়া যায় না। এক বক্তা আসছে অনেক দূরের থেকে, অনেক দূর। সে বক্তার এলাকার মানুষ কেউ দেখিনি, এসেই বলতেছে, কমিটির লোকের সঙ্গে বলতেছে পবিত্র হয়ে যায়। তো আবু জেহেল বলতেছে, আমারও তুমি চিনতে ভুল করেছো। ওসব চেনাচেনি বাদ দেন, টাকাটা দেন। আবু জেহেল বলতেছে সামনের সপ্তাহে এসো। কি করবে, উঠবে কেনা শেষ। ওই লোকটি ফিরে গেলেন। পরের সপ্তাহে আবার এসে বলতেন, নেতা টাকা। এ সপ্তাহে হবে না, সামনের সপ্তাহে এসো। 8টি জাতি সেই সময় 10 টাকা খরচ। তাহলে প্রথম দিনে এসে 10 টাকায় ফিরাই দিল। দ্বিতীয় দিনই বলতেছে সামনের সপ্তাহে এসো, তাহলে কত খরচ? 20 টাকা। ওট বিক্রি করেছে কয় টাকা? 50। পরের সপ্তাহে আবার এসে আবু জেহেলের কাছে বলতেছে টাকা দাও। আবু জেহেল বলতেছে টাকা হবে না, পারলে আদায় করে নিও। কি ভদ্রলোক ভাই!